এখন ওরা গোলাম কি সন্তান সেটি আপনাদের বাইবেল থেকে দেখাবো। তার আগে এই যে আমার কাছে দেখেন এই বাইবেল, এটি খ্রিস্টানদের বাইবেল। হয়তো অনেকের আগে না দেখা থাকতে পারে, চলুন আপনাদের দেখাই। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন, আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে অভিনন্দন। আপনারা কি জানেন এই বইটি কোন ধর্মের মানুষদের? বইয়ের নাম দেয়া হয়েছে ঈসা নবীর উম্মতদের ঈমান ও আমল, লিখছেন ডক্টর ইসহাক। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ঈসা নবীর উম্মত অর্থাৎ তো ঈসা তো মুসলিমদেরই নবী, সে তো হয়তো মুসলিমদের বই। কিন্তু আপনাদের ভাবনা ভুল, এটি খ্রিস্টানদের বই। এই বইটি খ্রিস্টানরা লিখছে কারণ মুসলিমদের যাতে ভণ্ডামি করে মুসলিমদের খ্রিস্টান বানানো যায়। তো চলুন আজকে এমন কিছু তথ্য দেব এবং খ্রিস্টানদের ভণ্ডামি উন্মোচিত করব। দেখেন, ওরা নিজেরাই বাইবেলকে বিশ্বাস করে না, অথচ ওদের ধর্মীয় কিতাব বাইবেল, এবং বাইবেলকে কিভাবে জচ্চুরি করে বিভিন্ন নাম রূপান্তর করছে সেগুলো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। খ্রিস্টানদের এই বই থেকে আপনাদের দেখাবো যে ওরা খ্রিস্টানরা যে বাইবেলকে মুখে মাত্র মেনে চলে, কিন্তু এই বইয়ের কথা অনুযায়ী বাইবেলকে মানে না। তো চলুন এই বইয়ের 12 নম্বর পৃষ্ঠা আমরা চলে যাই। তা আপনারা হয়তো অনেকে জানা থাকবে হযরত ঈসা আলাইহিসসালামকে যিশু নামে ওরা ডেকে থাকে এবং যিশুকে আল্লাহর পুত্র বলে দাবি করে। আর এই বইতে দেখেন, আল্লাহর সঙ্গে ঈসা নবীর উম্মতদের সম্পর্ক গোলাম থেকে সম্পূর্ণ আলাদা, কারণ তারা রুহানি গোলাম নন, বরং রুহানি সন্তান। অর্থাৎ এখানে রুহানি সন্তান বলে তারা খ্রিস্টান ধর্মের যারা অনুসারী তাদেরকে বুঝিয়েছে। চলুন, ওরা নাকি রুহানি সন্তান, রুহানি গোলাম না। এখন ওরা গোলাম কি সন্তান সেটি আপনাদের বাইবেল থেকে দেখাবো। তার আগে এই যে আমার কাছে দেখেন এই বাইবেল, এটি খ্রিস্টানদের বাইবেল। হয়তো অনেকের আগে না দেখা থাকতে পারে, চলুন আপনাদের দেখাই। এটি খ্রিস্টানদের বাইবেল এবং এই বাইবেলটার লেখা হয়েছে 1977 সালে এবং প্রকাশ করেছে বাংলাদেশ বাইবেল সোসাইটি, ঢাকা। আচ্ছা, বইয়ের সূচিপত্র দেখেন। মথি 1 নম্বর অধ্যায় মথি, 2 নম্বর অধ্যায় মার্ক, লুক, যোহন। আচ্ছা, এগুলো খেয়াল রাখবেন, নামগুলো দেখেন। প্রেরিতদের কাজ, রোমিও, করেন্থীয় 2, গালাতীয়। আচ্ছা, আপনাদের দেখি এই বাইবেলকে ওরা ইনজিল নামে ছাপিয়েছে, যাতে মুসলিমদের দেখেন কিভাবে ধোঁকা দেওয়া যায়। ইনজিল নামে ওরা ছাপিয়ে মুসলিমদের ফ্রিতে বিতরণ করে। এখন বাংলাদেশে ওদের মিশন অনেক আগ থেকে চালু ছিল। এতকাল ওরা বাইবেলকে নতুন নিয়ম বলে বাইবেল বলেই ওরা প্রচার করতো। দেখলো এতে মুসলিমরা বাইবেল নেয় না, সেহেতু ওরা ইনজিল শরীফ লিখে এখন মুসলিমদের কাছে ফ্রিতে বিতরণ করে, কারণ কোরআনে ইনজিল সম্পর্কে তথ্য দেওয়া আছে। পূর্ণাঙ্গ রূপ দেখায়। এই যে দ্য বাংলাদেশ বাইবেল সোসাইটি, একটু আগে আপনাদের দেখালাম। এই যে বাইবেল থেকে দেখাই, বাংলাদেশ বাইবেল সোসাইটি। যাই হোক, আরও স্পষ্ট হয়ে যাবে। এই যে 1 নম্বর অধ্যায় মথি, মার্ক, লুক, যোহনকে ওরা লেখছে ইউহন্না, প্রেরিত, রোমিও, করেন্থীয় 2, গালাতীয়। দেখেন একদম অবিকল এক, কিন্তু ওরা ইনজিল শরীফ লিখে চালিয়ে দিয়েছে বাইবেলকে, যাতে মুসলিমরা এই বইটি গ্রহণ করে। আচ্ছা, ওরা ও বইতে লিখছিল যে ঈসা নবীর উম্মতরা নাকি, অর্থাৎ খ্রিস্টান ধর্মের অনুসারীরা নাকি আল্লাহর রুহানি সন্তান, নাউজুবিল্লাহ মিন যালিক। তা এই বই থেকে আপনাদের প্রমাণ করে দেখাবো, বাইবেল থেকে প্রমাণ করে দেখাবো যে ওরা রুহানি সন্তান না রুহানি গোলাম। আজকে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। চলুন বইয়ের গসপেল অফ ম্যাথিউ 12 অধ্যায়ের 18 নম্বর দেখো, আমার গোলাম। এখানে বলা হচ্ছে এটা হলো যাতে নবী ইয়াসার মধ্য দিয়ে এই কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়। দেখো আমার গোলাম, অর্থাৎ যিশু,
যাকে আমি বেছে নিয়েছি ইনি আমার প্রিয়জন, তার ওপর আমি সন্তুষ্ট। স্পষ্ট যিশুকে গোলাম বলা হয়েছে, আমার গোলাম। আচ্ছা, আরও সুস্পষ্ট হয়ে যাবে। খ্রিস্টানদের ভণ্ডামি আজকে প্রকাশ করবো ইনশাল্লাহ। 3 নম্বর অধ্যায়ের 13 নম্বর ভাস। প্রভুদের আল্লাহ এই কাজের দ্বারা নিজের গোলাম ঈসার মহিমা প্রকাশ করেছেন। আল্লাহ এই কাজের দ্বারা নিজের গোলাম ঈসা স্পষ্ট লেখা। আর এখানে দেখেন, এখানে স্পষ্ট লেখা যে রোহানি গোলাম নন, বরং রোহানি সন্তান। আচ্ছা, আরও দেখাই। 3 অধ্যায় 26 নম্বর এই যে আল্লাহ তার গোলাম ঈসাকে ঠিক করে প্রথমে আপনাদের কাছে পাঠিয়েছেন। আল্লাহ তার গোলাম ঈসা। আর এখানে কি লিখছে যে খ্রিস্টানরা নাকি, ঈসার কথা বাদই দিলাম, খ্রিস্টানরা নাকি রোহানি গোলাম নন, বরং রোহানি সন্তান, আল্লাহর রোহানি সন্তান নাকি। নাউজুবিল্লাহ মিন যালিক। আচ্ছা, বাইবেল থেকে আরও দেখায় তারপরের পেজে। তোমার পবিত্র গোলাম ঈসা। আচ্ছা, এখানে কি লেখা যে রোহানি গোলাম নন, বরং রোহানি সন্তান। আর বাইবেলে সুস্পষ্টভাবে লেখা, তোমার পবিত্র গোলাম ঈসা, যাকে তুমি মসিহ হিসাবে নিযুক্ত করেছিলে। আচ্ছা, আরও দেখাই, তোমার গোলামদের এমন শক্তি দাও যাতে খুব সাহসের সঙ্গে তারা তোমার কালাম বলতে পারে। আচ্ছা, খ্রিস্টানরা বলে বাইবেল নাকি ওদের কালাম। আচ্ছা, কালাম তাহলে পড়ে কারা? কালাম পড়ে খ্রিস্টানরা। খ্রিস্টানদের এখানে ডাইরেক্ট বলা হয়েছে, অর্থাৎ ঈসার যারা অনুসারী এই বাইবেল অনুযায়ী, তাদের বলা হয়েছে গোলামদের এমন শক্তি দাও যাতে খুব সাহসের সঙ্গে তারা তোমার কালাম বলতে পারে। তোমার হাত বাড়িয়ে দাও যেন তোমার পবিত্র গোলাম ঈসার নামে তারা লোকদের সুস্থ করতে পারে। দেখেন ওদের ভণ্ডামি প্রকাশ কীভাবে পায়। আচ্ছা, আরও দেখায়। 237 হয়ে গেল, 304 নম্বর পৃষ্ঠা এর 6 নম্বর অধ্যায়ের 22 নম্বর ভাস। 22 নম্বরে দেখেন, তোমরা গুনাহের হাত থেকে ছাড়া পেয়ে আল্লাহর গোলাম হয়েছ। দেখেন, তাহলে দেখেন ওরা বইতে লেখে একরকম মুসলিমদের ধোঁকা দেওয়ার জন্য, আর ওদের বাইবেলে লেখা একদম উল্টো রকম। ওরা বাইবেলকে ইনজিল বলে চালিয়েছে যাতে মুসলিমদের ধোঁকা দিতে পারে। এখন হয়তো এরা অনেক মসজিদেও এইসব বই, এ তো মানুষ দেখে তো বোঝার কোনো ক্ষমতা নেই কারোর যে এটি খ্রিস্টানদের বই। ওরা এমনভাবে সব বই লেখে যে নাম দেয় যে বোঝার কোনো ক্ষমতাই থাকে না, এবং এর ভিতরে আবার কোরআন থেকেও আয়াত দেয় যাতে মুসলিমদের কিভাবে ধোঁকা দিতে পারে। এর ভিতরে বইয়ের মধ্যে আবার কোরআন থেকে দেখেন, সূরা নিসা 8 অধ্যায় 71 নম্বর, যে আল্লাহ ঈসাকে রুহুল্লাহ বলছেন। তা আমরা মানি, অবশ্য মুসলিমরা মানি যে আল্লাহ ঈসা আলাহ সাল্লামকে রুহুল্লাহ বলছেন। আচ্ছা, এবং মুসলিমদের প্রত্যেকটা পরিভাষা দেখেন ওরা কিভাবে, দেখেন আবার এই যে সূরা মারিয়মের পবিত্র কোরআনের 19 নম্বর সূরার 21 নম্বর আয়াত স্পষ্ট। ওরা দেখেন মুসলিমদের কিভাবে ধোঁকা দেয়, এবং এইসব বই লিখে সব মসজিদে ছড়িয়ে দেয়, এবং মুসলিমদের সমাজে গিয়ে যে ওরা বাইবেলকে ইনজিল বলে ফেলে ধোঁকা দিচ্ছে মানুষকে। স্পষ্ট এই বাইবেলকে ওরা শুধু ওপরের পৃষ্ঠাটা চেঞ্জ করে ইনজিল বলে মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছে। অতএব আপনাদের কাছে সর্বশেষ কথা থাকবে যে খ্রিস্টানদের ধোঁকাবাজি থেকে আপনারা অবশ্যই গ্রামকে মুক্ত রাখেন, এবং শহরকে মুক্ত রাখেন, বাংলাদেশকে মুক্ত রাখেন। এবং এরা নীল নকশা নিয়ে অনেক আগে থেকে প্রবেশ করার চেষ্টা করছে, কিন্তু পেরে ওঠেনি। নতুন করে আবার ওরা পর্যাপ্ত করে এই যে ধোঁকাবাজি বই ওরা ছড়িয়ে দিচ্ছে মুসলিম সমাজে। অতএব আপনি এই ভিডিওটি দেখেন এবং মানুষকেও দেখার সুযোগ করে দিন যে খ্রিস্টানরা কীভাবে মিথ্যা কথা বলে। কারণ অবশ্যই ওরা ঈসা আলাইহিস সালামের চেয়েও সেন্ট পলকে বেশি অনুসরণ করে, এবং সেন্ট পল এই যে সেন্ট পল ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করার পরে ঈসা আলাইহিস সালামকে
তার মানে দেখিনি সে নাকি তো ওদের বাইবেল লিখছে, এই যে লেখক সেন্ট পল, পল লিখছে 1, 2, 14টা বাইবেলের 14টা, তার মানে বই লিখছে শুধু এই সেন্ট পল। তাহলে কিভাবে এটি আল্লাহর দেয়া কিতাব হতে পারে, এটি ইনজিল শরীফ হতে পারে? অতএব আপনারা এই ধোঁকাবাজদের ধোঁকায় পতিত হবেন না এবং সবাইকে সতর্ক করবেন নিজ দায়িত্বে। এবং খ্রিস্টানরা কথায় কথা মিথ্যা কথা বলে, এবং আপনাদের প্রমাণ আমি একদম খাতা কলমে দেখিয়ে দিলাম যে ওরা কিভাবে মিথ্যা কথা, কিভাবে ছলনা করে মুসলিমদের ধোঁকা দেয়। এবং ওরা এই মিথ্যা কথা সেন্ট পল থেকে নিয়েছে। এই সেন্ট পল রোমিও লিখছে, রোমিও বইটা লিখছে সেন্ট পল, 6 নম্বর বই রোমিওর 3 নম্বর অধ্যায়ে 7 নম্বর অনুচ্ছেদ বলছে যে ঈশ্বরের প্রশংসা করার জন্য যদি আমাকে মিথ্যা বলা লাগে তাতে দোষের কি? অর্থাৎ মিথ্যা কথা বলে যদি ঈশ্বরের প্রশংসা করা যায় তাতে কোনো দোষ নেই। আমাদের আল্লাহ কোরআনের সূরা লুকমানের 31 নম্বর সূরা লুকমানের 27 নম্বর আয়াতে স্পষ্ট বলছে যে আল্লাহর মহত্ব বর্ণনা করে যদি তোমরা করতে চাও এবং সেই মহত্ব যদি লিখতে চাও, সমুদ্রের পানি যদি কালি হয় এবং পৃথিবীতে যত গাছ আছে সেগুলো যদি কলম হয়, তবুও সত্য আল্লাহর প্রশংসা লিখে তোমরা শেষ করতে পারবে না, তার আগে তোমাদের কালি ফুরিয়ে যাবে। তাহলে এ জায়গায় কখনোই আল্লাহর প্রশংসা করতে গিয়ে মিথ্যা বা ছলনার আশ্রয় নেওয়া আমাদের কোনো প্রয়োজন নেই।